শুভ দীপাবলি, শুভ দীপাবলি, শুভ দীপাবলি। আজকে দীপাবলি। এই দীপাবলি শব্দটির মানে হচ্ছে প্রাচীন ভারতের এক ঐতিহাসিক আলোর প্রজ্বলনের ইতিহাস। এই দীপ প্লাস আবলি থেকে এই দীপাবলি শব্দটি এসেছে, অর্থাৎ আলোর দিশা। যেমন এই তিথিটি উদযাপিত হয়েছিল ত্রেতা যুগের কাহিনী থেকে, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র যখন ত্রেতা যুগে অবতীর্ণ হন রাজা দশরথের ঘরে, তখন ক্রমে ক্রমে ভগবান শ্রীরামচন্দ্র বড় হওয়ার পর যখন তারা মা সীতাকে নিয়ে, লক্ষ্মণকে নিয়ে বনবাসে গেলেন, 14 বছর বনবাসে থাকার পর যখন বাসায় ফিরলেন, তখন অযোধ্যার প্রত্যেকটা নাগরিক মনের আত্মহারা হয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। অর্থাৎ সেই খুশিতে আত্মহারা হয়ে সেই অযোধ্যা নগরে, অযোধ্যা রাজ্যে আলোর প্রজ্বলন দিয়ে এক ঐতিহাসিক দৃশ্য তৈরি করেছিল। তখন থেকে এই দীপাবলি শব্দটি এসেছে। দীপাবলি আমাদের অনেক একটা স্মরণীয় দিন হিসাবে ধরা হয়। এই দীপাবলির দিনে আমাদের অবশ্যই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আলোর দিশা এবং আলোর আলোড়ন এবং ভক্তি সঙ্গীত এবং সুন্দরভাবে মা লক্ষ্মীর আরাধনাও করা উচিত, কারণ এই দিনটিতে মা লক্ষ্মীও আসে। এই দিনটিতে মা লক্ষ্মীও আসার আগমনের কথা উল্লেখ আছে। অনেক মতভেদ আছে যে এই দিনটিতে মা লক্ষ্মী স্বয়ং আগমন হয়, সে কারণে এই দিনটিকে দীপাবলি উৎসবের মাধ্যমেও মাকে স্বাগত জানানো হয়। এ কথা অনেক মতভেদ আছে, যে সে কারণে অনেক ধর্মে অনেক মতামত। যাই হোক, এই দিনটিকে মা লক্ষ্মীর আগমনের দিনও বলা হয়। এই দিনটি আমাদের অনেক স্মরণীয় স্থান। মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে হবে যেন তিনি আলোড়ন সৃষ্টি করে, এবং এই দিনটিতে মা শ্যামা পূজার নিয়মাবলী এবং শ্যামা পূজা করা হয়, এবং এই দিনটি অনেক স্মরণীয় দিন। তাই অবশ্যই মাথায় রাখতে হবে দিনটি যেন খুব সুখে শান্তিতে আমরা পালন করতে পারি। হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।